মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের একটি বার্তা বিশ্বজুড়ে সামরিক উত্তেজনার পারও চড়িয়ে দিয়েছে। সম্প্রতি তিনি মার্কিন সেনাকর্তাদের জরুরি বৈঠকে ডেকে কড়া নির্দেশ দেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, এমনকি জয়ের জন্যও তৈরি থাকতে হবে। শান্তি বজায় রাখতে হলে এমন প্রস্তুতি অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। যদিও সরাসরি তিনি কোনো দেশের নাম নেননি, কিন্তু রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে তার এই মন্তব্যকে ক্রেমলিন বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে রাজি না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর হতাশা প্রকাশ করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি পুতিনকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি কাগজের বাঘ? ট্রাম্পের প্রশাসন কিয়েভের দিকে ঝুঁকে সাহায্য করার বার্তা দিচ্ছে। এর আগেও ইসরায়েল ইরান সংঘর্ষের মতো পরিস্থিতিতে মার্কিন সেনারা সরাসরি হামলা চালিয়েছে। তাই যুদ্ধের প্রস্তুতি সংক্রান্ত এই ঘোষণা ভালো চোখে দেখছে না ক্রেমলিন। মার্কিন প্রতিরক্ষা সচিবের এই আহ্বানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি শান্তি চাও যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই উক্তি সুপরিচিত এবং মস্কো তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, তবে তাদের মূল লক্ষ্য কূটনৈতিক সমাধান, বিশেষ করে ইউক্রেন সংকট সহ সব বিরোধ আলোচনার টেবিলে সমাধান করা। সব মিলিয়ে শান্তি বজায় রাখার নামে দুই পরাশক্তির এই সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা আবারও বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। সোনম সিদ্দিকী, কালবেলা।